আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড চাউমিন। তো চলো দেখে নিই এই মিক্সড চাউমিন বানানোর জন্য কি কি লাগবে। লাগবে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি আর গাজর কুচি। চিংড়ি মাছ নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখানো। চিকেনের মধ্যে আমি দিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, চিলি অ্যান্ড শেজওয়ান সস মাখানো। শেজওয়ান, টমেটো, চিলি একসাথে মিক্সড করে একটা সস। ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা রেখে ভিজিয়ে রেখেছি। আর রয়েছে এখানে ডিম ফাটিয়ে রেখেছি। নুডলসটা বয়েল করার জন্য আমি জলেতে একটু হলুদ গুঁড়ো দিলাম। এটা কালারের জন্য, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর একটু নুন দিলাম, দিয়ে জলটাকে ভালো করে গরম হতে রেখে দেবো। ভালো করে জলটা গরম হয়ে গেলে এরপর নুডলসগুলো আমি এই জলের মধ্যে দিয়ে নুডলসটাকে বেশি নাড়াচাড়া করব না, তাহলে নুডলসগুলো ভেঙে যাবে। জাস্ট গরম জলেতে ওটা ফুটতে থাকবে আর বয়েল হতে থাকবে। দেখুন এটা অনেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু সাদা তেল অ্যাড করলাম, দিয়ে ভালো করে একটুখানি হালকা হাতে নাড়িয়ে নেব, যাতে নুডলসগুলো না ভেঙেও যায় এবং ওটা পুরোপুরি বয়েল হয়ে যায়। নুডলসগুলো আমার রেডি হয়ে গেছে। এইবার আমি আস্তে করে এটাতে জল ঝরতে রেখে দেবো। কড়াইতে অল্প সাদা তেল গরম করে ডিমটা আমি ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। এখানে দেখুন ডিমটা ভুজিয়া হয়ে গেছে। এরপর এটা তুলে রাখবো একটা জায়গায়। কড়াতে আরেকটু তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এখানে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। চিকেনগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এগুলো একটা পাত্রে আমি আবার তুলে রাখবো। ওই তেলেতেই বাকি চিংড়ি মাছগুলোকেও আমি হালকা শ্যালো ফ্রাইয়ের মতন ভেজে নেব, দিয়ে এগুলোকে আমি তুলে রাখবো। বাকি আরেকটু তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চামচ মতন রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে ভালো করে রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক ভেজিটেবলস অ্যাড করলাম, দিয়ে ভেজিটেবলসগুলো ভালো করে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজিটেবলসগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি একটু নুন অ্যাড করলাম, দিয়ে ভালো করে আবার আমি ভেজিটেবলসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে আজিনা মটর দিলাম, আপনি চাইলে অ্যারোমেক পাউডারও অ্যাড করতে পারেন। আর ভিনিগারে ভেজা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু নুন আর একটু দিলাম, দিয়ে বাকি যে আমি ভেজে রেখেছিলাম ডিম, চিংড়ি, চিকেন, সেগুলোকেও আমি এখানে অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা ভেজিসের সাথে চিকেন, চিংড়ি, ডিমটাকে মিলিয়ে নেব।
এখানে মিক্সড করা যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, চিলি, শেজওয়ান অ্যান্ড টমেটো সস আর একটু সোয়া সস, সেইটা আমি এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মিলিয়ে নেব। যেহেতু আমি সোয়া সস অ্যাড করেছি তাই একটু চিনির দানা কয়েকটা দিয়ে দিলাম, এটা ব্যালেন্স করার জন্য। ভালো করে এবার এটাকে মিক্সড করে আমি ভেজে নেব। ভেজিসগুলো এবার দেখুন ভালো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি বয়েল করা নুডলসগুলো এখানে আমি অ্যাড করলাম, করে ভালো করে নুডলসগুলোকে এবার আমি আস্তে আস্তে সেই ভেজিসের সাথে মিলিয়ে নেব। আর সাথে করে একটু নুন আর একটু গোলমরিচও অ্যাড করলাম। নুনটা সম্পূর্ণ আপনার টেস্টের ওপর, আপনি যেরকম দেবেন। আমি অল্প অল্প করে নুনটা অ্যাড করছি। দিয়ে এবার ভালো করে ভেজিসের সাথে পুরো চিকেনের সাথে আমাকে এই নুডলসটা আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে, এবং সাথে করে নুডলসটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে। ফুল ফ্লেমে নুডলসটাকে ফ্রাই করতে হবে। দেখুন আমার নুডলসটা অলমোস্ট রেডি। এবার আমি এটাকে প্লেটের জন্য সার্ভ করব। আমার মিক্স চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে রেডি। বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। এইভাবে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। রেস্টুরেন্ট স্টাইলে আমার মিক্স চাউমিন রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।